আজকে দুটো আলু দিয়ে একটা দারুণ মজার রেসিপি বানাবো। দুটো আলু আর 1 কাপ সুজি আর সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়। একদম নিরামিষভাবে তৈরি করব। প্রথমেই আলু দুটোকে একটু গ্রেটারে একদম ঝিরিঝিরি করে গ্রেট করে নিচ্ছি। তারপরে এই বাটিতে একটুখানি জল দিয়ে তার মধ্যে আলুগুলোকে ভালো করে ধুয়ে এটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। কড়াইতে আমি 2 চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দেব। একটু পরে আমি দুটো লঙ্কা কুচিয়ে রেখেছি, সেই লঙ্কা কুচিটাও এর মধ্যে দিয়ে দেব। তারপরে ফোড়নে আমি 1/2 চামচ পরিমাণ সাদা জিরে অ্যাড করব। লঙ্কাটা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে সামান্য একটু ভেজে নিতে হবে। এরপরেই আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। এই অবস্থায় ফ্লেমটাকে একটু কমিয়ে নেব যাতে করে তেলটা ছিটে না আসে। জলটা যখন একটু গরম হয়ে আসবে তারপরে আমি এর মধ্যে গ্রেটেড আলুটা দিয়ে দেব। জল চিপড়ে চিপড়ে দিয়ে দিচ্ছি, কারণ খুব একটা বেশি জল দেব না, এর মধ্যে মেজারমেন্ট করে জল দিতে হবে। আলুটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো একটুখানি নুন দিয়ে দিচ্ছি আর একটুখানি আন্দাজ মতো হলুদ দিয়ে দেব। সবগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে 1 কাপের থেকে একটুখানি কম সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে অনবরত খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে সুজিটা একদম নিচে লেগে না যায়। আর ফ্লেমটাকে এই অবস্থায় একটুখানি হাই করে দেবো আর জলটাকে একটু টেনে নেব। যখন জলটা ভালো মতো একটুখানি শুকিয়ে আসবে, একটু আঠালো আঠালো হয়ে যাবে, অনবরত নেড়ে চেড়ে একদম জলটাকে শুকিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি একটুখানি ময়দা অ্যাড করে দিচ্ছি যাতে করে একদম ড্রাই হয়ে যায়। ভালো করে ময়দাটাকে আবারও মিশিয়ে নেব সুজির সাথে। এই অবস্থায় ফ্লেমটাকে কিন্তু আমি বন্ধ করে দেবো আর ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে একটা পাত্রের মধ্যে এটাকে ঢালতে হবে। একটা বড় পাত্রে ঢাললে সুবিধা হয় বানাতে, এর জন্য একটা বড় থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এটাকে ঢেলে দিচ্ছি। আর যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে তার জন্য আমি একটু ছড়িয়ে দিচ্ছি। আর এর মধ্যে 1/2 চামচ পরিমাণ আমি চাট মশলা আর 1/2 চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এবার যখন ঠান্ডা হয়ে এসছে তখন আমি এটাকে হাত দিয়ে এরকম গোল গোল করে শেপ করে নিচ্ছি। চেষ্টা করবেন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিতে, তাহলে হাতের মধ্যে একদম চিপকে যাবে না। তারপরে এরকম হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ করে নিয়ে মাঝখানে একটু হোল করে দিচ্ছি যাতে করে ফ্রাই করতে সুবিধা হয়। এই একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব আর সবগুলোকে বানানোর পরেই আমি এগুলোকে ভাজবো। এর ফলে ভাজতে ভালো সুবিধা হয়। অনেকেই একটু স্ন্যাক্স জাতীয় খাবার খেতে খুবই পছন্দ করেন, আর যারা নিরামিষ খান তারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন। এভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মাঝখানে একটা হোল করে দিচ্ছি। দেখুন, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা যখন গরম হয়ে আসবে তারপর এগুলোকে ছেড়ে দেব। এইগুলোকে মিডিয়াম হিটে ভাজতে হবে। মিডিয়াম হিটে ভাজার পরে যখন একটু ভাজা হয়ে আসবে এপিট এপিট করে দেব। তারপরে এটাকে একটু ফ্লেমটা বাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে ভেতরটা একদমই ক্রিসপি হয়। এইভাবে বাদবাকি যেগুলো আছে সেগুলোকে একইভাবে আমি ভেজে নেব। সত্যি বলছি এত টেস্টি হয় যে কি বলবো। আর সামান্য দুটো উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, আপনারা না বানালে একদমই বুঝতে পারবেন না। নিরামিষের দিনে বা বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে তাহলে আপনারা এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। সত্যি বলছি খেতে খুবই ভালো লাগে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।